আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। অবশেষে 375 সিসি পর্যন্ত সিবিইউ ইউনিট এর পারমিশন আসতে চলেছে বাংলাদেশ মোটরসাইকেল ইন্ডাস্ট্রির জন্য। এর আগে সিসি লিমিট 375 থাকলেও শর্ত অনুযায়ী 165 সিসির উপরে বাইক বিক্রির ক্ষেত্রে তা অবশ্যই বাংলাদেশে ম্যানুফ্যাকচার হতে হবে। কিন্তু এবার এই সিদ্ধান্তে আসছে বড় পরিবর্তন। তো কি এই পরিবর্তন হতে চলেছে বাংলাদেশ বাইকিং ইন্ডাস্ট্রিতে তা তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। সম্প্রতি 375 সিসি মোটরসাইকেল আমদানির নতুন নীতি নিয়ে একটি আর্টিকেল প্রকাশ করেছে দেশের অন্যতম সংবাদ মাধ্যম প্রথম আলো। তারা জানান, দেশে 375 সিসির ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন মোটরসাইকেল আমদানিতে বিধিনিষেধ তুলে নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে 165 সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানিতে কোনো বাধা নেই। পুরো তৈরি বা সিবিইউ অবস্থায় এই মোটরসাইকেল যেমন আমদানি করা যায়, তেমনি যন্ত্রাংশ আমদানি করে দেশেও তৈরি করা যায়। দেশে 165 সিসির বেশি মোটরসাইকেল পুরো তৈরি অবস্থায় আমদানি নিষিদ্ধ। তবে 500 সিসি পর্যন্ত ইঞ্জিন ক্ষমতার মোটরসাইকেল দেশে তৈরির জন্য যন্ত্র ও যন্ত্রাংশ আমদানি করা যায়। এখন পুরো তৈরি অবস্থায় 175 সিসি পর্যন্ত ইঞ্জিন ক্ষমতার মোটরসাইকেল বিদেশ থেকে আমদানির সুযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে। 2026 থেকে 2029 সালের জন্য প্রস্তাবিত আমদানি নীতি আদেশে বলা হয়েছে 375 সিসির উপরে সব ধরনের মোটরসাইকেল আমদানি নিষিদ্ধ। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামরিক এবং আধা সামরিক বাহিনীর ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ঊর্ধ্বসীমার এই বিধান প্রযোজ্য হবে না। অর্থাৎ 375 সিসি পর্যন্ত মোটরসাইকেল পুরো তৈরির অবস্থায় আমদানি করা যাবে। বিষয়টি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, মোটরসাইকেলের সিসি সীমার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতি রয়েছে। অংশীজনদের সঙ্গে বৈঠক করে নীতিমালা করা হচ্ছে। তিনি বলেন, আমদানি নীতি আদেশ চূড়ান্ত করার পর্যায়ে রয়েছে। এ মাসের মধ্যেই আদেশ জারি হতে পারে। মোটরসাইকেল উৎপাদন ও বিপণনকারী কোম্পানিগুলো সূত্র জানিয়েছে, উচ্চ সিসির মোটরসাইকেল পুরো তৈরি অবস্থায় আমদানির সুযোগ তৈরির চেষ্টা চালাচ্ছে কয়েকটি কোম্পানি। মোটরসাইকেল খ্যাত সংশ্লিষ্ট বিশেষ ব্যক্তিরা বলছেন, পুরো তৈরি অবস্থায় উচ্চ সিসির মোটরসাইকেল আমদানির সুযোগ দিলে নতুন কিছু ব্র্যান্ডের সুবিধা হবে। তারা দেশে কারখানা না করেই উচ্চ সিসির মোটরসাইকেল আমদানি করতে পারবে। বিদেশি ব্র্যান্ডের পরিবেশকের বাইরে কিছু আমদানিকারক কম মূল্য দেখিয়ে মোটরসাইকেল আমদানি করে। তারা এখন কর ফাঁকি দিয়ে উচ্চ সিসির মোটরসাইকেল নিয়ে আসতে পারবে। অন্যদিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে ইতিমধ্যে দেশে কারখানা করা কিছু ব্র্যান্ড। তারা আমদানি করা উচ্চ সিসির মোটরসাইকেলের সঙ্গে প্রতিযোগিতার মুখে পড়তে পারে। এসব ব্র্যান্ডের মোটরসাইকেল বিপণনকারীরা বলছেন, পুরো তৈরি অবস্থায় আমদানি করা মোটরসাইকেল বাজারে ছাড়ার সুযোগ দেওয়ার ক্ষেত্রে দেশের লাভ নেই। তাতে দেশে মূল্য সংযোজন ও কারখানায় কর্মসংস্থান হবে না, বরং বৈদেশিক মুদ্রার খরচ বাড়বে। অন্যদিকে আরেকটি সমস্যার কথা বলছেন খ্যাত সংশ্লিষ্ট ব্যক্তিরা। সেটি হলো, পুলিশের কাছে এখন মোটরসাইকেল আছে 165 সিসি পর্যন্ত। ফলে এর বেশি সিসির মোটরসাইকেল বাড়লে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে ঝুঁকি বাড়বে। মোটরসাইকেল খাতের কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার্স ও ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের হিসাব অনুযায়ী 2018 সালের পর থেকে দেশে মোটরসাইকেল উৎপাদনে 10টির মতো কারখানা স্থাপিত হয়েছে। সুপরিচিত জাপানি ও ভারতীয় ব্র্যান্ডের মোটরসাইকেল এখন দেশে উৎপাদিত হয়। কারখানা করতে বিনিয়োগ হয়েছে প্রায় 8,000 কোটি টাকা। সরকার 2018 সালের মোটরসাইকেল শিল্প উন্নয়ন নীতিমালা করে। ওই নীতিমালা দেখে বিনিয়োগ করে কোম্পানিগুলো। যদিও বারবার মোটরসাইকেল বিষয়ক নীতি পরিবর্তন করা হয়েছে। ফলে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশকে নিয়ে সংশয়ে থাকেন বলে মনে করেন তাদের দেশীয় অংশীদারেরা। বাংলাদেশে হিরো ব্র্যান্ডের মোটরসাইকেল উৎপাদনকারী HMCL নিলয় বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা বিজয় কুমার মণ্ডল প্রথম আলোকে বলেন, মোটরসাইকেল বিষয়ক নীতি প্রায় পরিবর্তন হয়। নীতির ধারাবাহিকতা না থাকলে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হয়। তিনি বলেন, পুরো তৈরি অবস্থায় আমদানির সুযোগ দেওয়া হলে তারাও নতুন ব্র্যান্ডের উচ্চ সিসির মোটরসাইকেল নিয়ে আসতে পারবেন। কিন্তু তারপরেও তিনি নীতির চটজলদি পরিবর্তন সমর্থন করেন না। দেশে 2023 সালের অক্টোবর মাসে 375 সিসি পর্যন্ত ক্ষমতার মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে তখন বলা হয়, 375 সিসির মোটরসাইকেলের নিবন্ধন নিতে হলে তা হতে হবে দেশে উৎপাদিত। এই সিদ্ধান্তের 2.5 বছরের কিছু বেশি সময় পর এখন উচ্চ সিসির মোটরসাইকেল সিবিইউ অবস্থায় আমদানির সুযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে। এদিকে মোটরসাইকেলের বাজারও মন্দা। 2018 সালে করা মোটরসাইকেল শিল্প উন্নয়ন নীতিতে 2027 সালের মধ্যে দেশে 10 লাখ মোটরসাইকেল উৎপাদনের লক্ষ্য ঠিক করা হয়েছে। যদিও এখন বছরে 5 লাখের কম মোটরসাইকেল বিক্রি হয়। দেশের একটি মোটরসাইকেল বিপণনকারী কোম্পানির একজন কর্মকর্তা নাম না প্রকাশ করার সত্ত্বে প্রথম আলোকে বলেন, দেশে মোটরসাইকেল কারখানা করা কেউই প্রত্যাশিত মুনাফা করতে পারছে না। এর মধ্যে মোটরসাইকেল নিয়ে এক এক সময় এক এক নীতি নেওয়া হয়, তাও গুটি কয়েক স্বার্থে। অথচ নীতিমালা হওয়া উচিত পুরো খাতকে মাথায় রেখে। তিনি বলেন, এভাবে চলতে থাকলে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন বাইকের আপডেট সবার আগে পাওয়ার জন্য। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।